মলিকুল VSEPR এর জায়গায় আমরা ফার্স্টে আসি হচ্ছে আমরা শেয়ার করব হলো হাইব্রিডাইজেশন অফ মিথেন। হাইব্রিডাইজেশন অফ মিথেন দিয়ে আমরা বেসিক্যালি মিথেনের হাইব্রিডাইজেশন দিয়েই আমাদের হাইব্রিডাইজেশনের স্টাডিটা শুরু হয়। তো হাইব্রিডাইজেশন অফ মিথেনের কথায় যদি আসি, ফার্স্ট অফ অল হাইব্রিডাইজেশন অফ মিথেন, তাহলে পরে তোমরা এখানে যেটা দেখাতে হবে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 and 2p2। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 and কি 2p2। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন আরেকটা দেখাবা, সেটা হচ্ছে 1s2 2s 2px 2py and 2pz, যেটা হচ্ছে 1 1 1 1। তোমরা জেনে থাকবা এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। ফার্স্টেরটা হচ্ছে নরমাল স্টেট। ফার্স্টেরটাকে বলে নরমাল স্টেট, এরপরেরটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট এরপরেরটাকে বলে হাইব্রিড স্টেট। এটাকে বলা হয় হাইব্রিড স্টেট। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখাবা ফার্স্টে। হাইব্রিডাইজেশন শেয়ার করবা মিথেনের বা অ্যামোনিয়া অর ওয়াটার, হুজেভার কাটটা করবা, তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা নরমাল স্টেট, এক্সাইটেড স্টেট এন্ড হাইব্রিড স্টেটের। এটা নরমাল স্টেট, এটা এক্সাইটেড স্টেট, আর একটা হচ্ছে গিয়া হাইব্রিড স্টেট। এবার আসো হাইব্রিড স্টেটে কি করবা, এই 1s2 তোমার আনহাইব্রিড, 1s2 টা আনহাইব্রিড, তারপরে হাইব্রিড অরবিটাল আসবে, তারপরে হাইব্রিড অরবিটাল আসবে। এখন স্টুডেন্ট টু স্টুডেন্ট, স্টুডেন্ট টু স্টুডেন্ট, টিচার টু টিচার, এই জায়গাটাতে অনেক ভেরিয়েশন আসে। ইভেন আমিও অনেক সময় ভেরিয়েশন নিয়ে আসি। সো দ্যাট এখন যেভাবে করতেছি সেটা হইতেছে যে একটা বক্স করব, বক্স করে এটার মধ্যে 4টা রুম তৈরি করব। এই 4টা রুম তৈরি করে এটাকেও বলবো sp3, এটাকেও বলবো sp3, এটাকেও বলবো sp3, এটাকেও বলবো sp3। তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে, কারণ আমি তো আগেই ডিক্লেয়ার করে আসছি যে মিথেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। মিথেনের হাইব্রিডাইজেশন হচ্ছে যায় sp3 হাইব্রিডাইজেশন। এখন আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে কিভাবে মিথেন sp3 ফর্ম করে এবং sp3 এর উপরে বেস করে মিথেনের মলিকুলার শেপ কি হবে। সো দ্যাট নরমাল স্টেট, এক্সাইটেড স্টেটের উপরে হাইব্রিড স্টেট এইভাবেও দেখানো যায়, এটাও একটা অপশন। এই sp3 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 আর sp3 এইভাবে দেখানো হলে প্রত্যেকটাতে একই স্পিনে একটা করে ইলেকট্রন দিবা, সেম স্পিনে। এর অর্থটা দাঁড়াবে যে মিথেন 4টা sp3 হাইব্রিড অরবিটাল প্রোডিউস করছে এন্ড তারা ইকুইভ্যালেন্ট, এরা ইকুইভ্যালেন্ট। ওকে, সো এইভাবেও শো আপ করা যায়, অনেক রকম শোকেজ আছে, অনেক রকম ভাবে শো করা যায়। তো এইভাবেও একটা শো করা যেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই শোয়িংটার পরে তারপরে তুমি আসবা হচ্ছে এই কথায় যে the shape of methane is tetrahedral and the bond angle is 109.5 degree, 109.5 ডিগ্রি। তারপরে মিথেনের শেপ ড্র করার জন্য কার্বনকে সেন্টার করবা, কার্বনকে সেন্টার করে এই একটা হাইব্রিড অরবিটাল ড্র করবা, এই একটা হাইব্রিড অরবিটাল ড্র করবা, এই একটা হাইব্রিড অরবিটাল ড্র করবা। মানে আগে ট্রাইগোনাল টা করে নিবা, ট্রাইগোনাল করার পরে তারপরে যে আরেকটা হাইব্রিড অরবিটাল, এটা এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যে কোনো দিক দিয়ে দিতে পারো তোমরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে। আচ্ছা, এটা করার পরে তার মানে তুমি বুঝাই দিবা, অনেকে এটার ভিতরে স্পেস থাকলে sp3 এটা ভিতরে লিখতে পারো, অথবা যদি এটার স্পেসটা তোমার এনাফ না হয় হ্যান্ডরাইটিং এর কারণে, তাহলে এইভাবে লিখতে পারো sp3 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 and sp3 হাইব্রিড অরবিটাল। এবার কি করবা, আবার কার্বনকে সেন্টার করবা, কার্বনকে সেন্টার করে এইবার কি করবা, এইটা ড্র করবা, এটা ড্র করবা, তখন হাইড্রোজেন দিবা, তখন হাইড্রোজেন দিবা, দিয়ে একটা কাজ করতে পারো বেটারমেন্টের জন্য, এইভাবে একটা সাইন, এই ডিজাইনটা করতে পারো, এই ডিজাইনটা করে দেবা ডায়মন্ডের মতো যেন দেখায়। তো এই ডিজাইনটা করে দিবা,
তো এইভাবে তুমি যদি প্রেজেন্ট করো মিথেনের হাইব্রিডাইজেশনকে, তাহলে এটা দেখো তো লুকিংটাই কেমন দেখা যাচ্ছে, লুকটাই তো অন্যরকম দেখাবে, ঠিক না? অ্যান্সারের এটা যদি মানে একেবারে জিস্ট হয়, অ্যান্সারের এটাই যদি একেবারে ফোকাস হয়, একদম ফোকাস, তাহলে ওয়ান টাইম থিঙ্ক করো। টিচার তো এতটুকুই দেখবে, টিচার কিন্তু এই আনসারের এগেনস্টে এইটা দেখতে চাইবে, এই আনসারের এগেনস্টে টিচার এইগুলো খুঁজবে। টিচার খুঁজবে যে তুমি শেপটা কি মেনশন করছো, তুমি বন্ড অ্যাঙ্গেল কি মেনশন করছো, তুমি কারেক্টলি তুমি ইলাস্ট্রেট করতে পারছো কিনা, কারেক্টলি তুমি ড্র করতে পারছো কিনা, তুমি তার জিওমেট্রিটা প্রপারলি দেখাইতে পারছো কিনা, তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশন প্রপারলি শো করতে পারছো কিনা, তার হাইব্রিডাইজেশন ইলেকট্রনিক কনফিগারেশনের হাইব্রিড অরবিটালে স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইতে পারছো কিনা। তো এই জিনিসগুলো টিচার খুঁজবে, এইগুলোই খুঁজে বের করবে, এন্ড তোমাকে তখন এটার বেসিসেই তোমাকে কি করবে, মার্কিং করবে, এভাবে মার্কিং করবে তোমার জন্য, তোমাকে মার্ক দিবে এভাবে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে এই জায়গাতে তারা কত বেশি মনে করো যে রিল্যাক্টেড এই ব্যাপারে, কত বেশি হচ্ছে কি তারা ক্যাজুয়াল, এই জায়গাতে কত বেশি ক্যাজুয়াল, রেদার তারা অনেক বকবকায় অ্যান্সারটা করতে যায়, অথচ এই ফোকাসটা মানে নিতে পারে না। এই যে যা প্রেজেন্ট করলাম তুমি এইটাই প্রেজেন্ট করে দিয়ে আসো না কেন? টিচাররা এই ব্যাপারে সবাই কনসেন্ট। আমরা যখন গসিপ করি সব টিচারের একই অবজেকশন, যে স্টুডেন্ট যেই কথাটা সেই কথাটা বললেই তো হয়, সে এত বাড়তি কথা কেন বলতে চায়, বা বাড়তি এত কথা বলে যে মূল কথাটাই আমরা খুঁজে পাই না, মেইন কথাটাই অনেক সময় মিসিং হয়ে যায়। আচ্ছা, এবার আসো যে সেকেন্ড যেটা চান্স, সেটা হলো হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া নাইট্রোজেন 7 কনফিগার করবা 1s2 2s2 2p3, নাইট্রোজেন 7 কনফিগার করবা 1s 2s 2px 2py 2pz 22111 22111 নাইট্রোজেন হাইব্রিড স্টেটে 1s2 ইনসাইডে আনহাইব্রিড। এরপরে এটাও আমাদের জানাই তো আছে যে sp3। ও আরেকটা কথা, সেই দিন যারা ক্লাসে ছিল তাদেরকে একটা ফর্মুলা দিয়ে শিখাই দিছিলাম, এই যে h ইকুয়াল টু হাফ ইন্টু v প্লাস m মাইনাস c প্লাস a, এইটা দিয়ে কিভাবে হাইব্রিড অরবিটাল জানা যায় সেটা শেখানো হয়েছিল। তো যদিও তোমাদের মিথেন অ্যামোনিয়া আর ওয়াটারের ব্যাপারে, মিথেন অ্যামোনিয়া আর ওয়াটারের ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট বা এতটাই কমন যে এদের জন্য কোন রকম ক্যালকুলেশনের দরকার নাই, এরা সবাই sp3। কারণ হাইব্রিডাইজেশন মানেই হচ্ছে মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, এন্ড তারা সবাই sp3। তাহলে sp3 মানে 4টা sp3 ফর্ম করবে, এইটা sp3, এইটাও sp3, এইটাও sp3, এটাও sp3, এটাতে অপোজিট স্পিনে 2টা ইলেকট্রন, এখানে একই স্পিনে একটা করে ইলেকট্রন, ব্যাস। এটা দেখানোর পরে তারপর তুমি জাস্ট বলবা দা শেপ অফ অ্যামোনিয়া ইজ পিরামিডাল। এগুলো তো তোমার সব জানা, এগুলো তো তুমি জানা, এবং সেই জানা জিনিসটাই শুধু বলতেছো, দা শেপ অফ অ্যামোনিয়া ইজ পিরামিডাল and the bond angle and the bond angle and the bond angle is 107 degree and the bond angle is 107 degree। এইখানে কথা থাকবে সেটা হলো যে sp3 হইলে পরে 109.5 ডিগ্রি হওয়াটা হচ্ছে কি নরমাল, sp3 হইলে 109.5 ডিগ্রি হইলে পরে এটা কি, এটা অর্ডিনারি, এটা নরমাল, এইটা নরমাল। সো 109.5 ডিগ্রি কেন, এই কথার কোনো এক্সপ্লেনেশন নাই। 109.5 ডিগ্রি কেন, এটার কোনো এক্সপ্লেনেশন চাইবো না।
কারণ sp3 এর জন্য 109.5 ডিগ্রি এটা রিকমেন্ডেড। কিন্তু যখন এটা 107 ডিগ্রি তখন তুমি কিন্তু এখানে কথা স্টপ করে দিতে পারবে না। যখন তুমি মেনশন করলা যে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি তখন কিন্তু তুমি কথা স্টপ করে দিতে পারবে না। কারণ টিচার তখন সার্টেনলি জানতে চাইবে যে একটা ছেলে 107 ডিগ্রি লিখে সে কেন স্যাটিসফাই হইলো, সে কেন বুঝিয়ে দিল না যে এই 107 ডিগ্রি হওয়াটা তার জন্য নরমাল ছিল না, যে কোনো কারণে এটা 107 ডিগ্রি হইছে, সেই কারণটা অবশ্যই বলতে হবে। সেই কারণটা এখানে অফকোর্স তোমাকে কি করতে হবে, মেনশন করতে হবে। তো সেই কারণটা হিসেবে তখন তাই বলতে হবে এরকমটা, কথাটা এরকম যে হিয়ার the bond angle of ammonia is reduced due to the repulsion of lone pair electron in nitrogen atom. এই যে এই সেন্টেন্সটা অ্যাড করতে হবে যে হেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ইজ রিডিউস। কেন রিডিউস হয়েছে? ডিউ টু দ্য রিপালশন অফ লোন পেয়ার ইলেকট্রন ইন নাইট্রোজেন অ্যাটম। অর্থাৎ নাইট্রোজেন অ্যাটমে লোন পেয়ার ইলেকট্রন আছে যার কারণে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে, যেটা হচ্ছে গিয়া এফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন অন বন্ড অ্যাঙ্গেল, এফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন অন বন্ড অ্যাঙ্গেল, যেটা আমরা ভিএসিপিআর দিয়ে বুঝাবো একটু পরেই। ভিএসিপিআর দিয়ে সেটাই আমরা বুঝাবো, বাট যেহেতু আমি একটা আনসার মেক করতেছি তাই এই জায়গাটা আমি নষ্ট করতেছি না। এবার আসো, এই কথার পরের কথা কি হবে, নাইট্রোজেনকে সেন্টার করবা। বুঝছো? কিন্তু নাইট্রোজেনকে সেন্টার করে তার 4টা অরবিটালই দেখাইতে হবে, 1 2 3 4। 1 2 3 4 করে যেটা করবা, তার যে একটা অরবিটালে লোন পেয়ার আছে সেটা শো করতে হবে। একটা অরবিটালে যে লোন পেয়ার আছে সেখানে লোন পেয়ার শো করতে হবে। তাইলে এইটা একটা sp3, এইটা একটা sp3, এইটা একটা sp3, এইটা একটা sp3, আর ওখানে লোন পেয়ার শো করতে হবে। আচ্ছা, করা হলো। তারপরে আবার সাইডে কি করবা, নাইট্রোজেন নিবা, নিয়ে হাইড্রোজেন তো 3টা, 1 2 3, 1 2 3 নিয়ে এই নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার দিয়ে দিবা, দিয়ে তারপরে এইটা করবা, এই পিরামিড রেখে দিবা। দেখো দেখতে কেমন দেখায়, পিরামিডের মতো। এই যে তোমার আরেকটা আনসার, এটা তোমার আরেকটা আনসার। বই খোঁজো, নোট খোঁজো, এইভাবে অ্যান্সারটাকে মানে এইভাবে এতটুকু করে আনসার করা নাই। মিথেন অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়া ওয়াটার অথবা মিথেন অ্যামোনিয়া ওয়াটার টুগেদার আসছে এক্সামে, হয় মিথেন অ্যামোনিয়া একসাথে, নয় অ্যামোনিয়া ওয়াটার একসাথে, নয় মিথেন অ্যামোনিয়া ওয়াটার টুগেদার একসাথে আসছে। তো তুমি চিন্তা করো, মাত্র 4 মার্কের জন্য মিথেনেরটাও লিখবা, অ্যামোনিয়া লিখবা, ওয়াটার লিখবা, তাই তুমি আর কি দিতে চাও? তাহলে অ্যামোনিয়ার সময়কার ডেসক্রিপশন এটা, অ্যামোনিয়ার পার্টের কথাটা এটা। আমি যা লিখে দিলাম এটা নিয়ে বসে থাকো, দেখো কি হয় শেষে। মিথেনের ডিসক্রিপশন, মিথেনেরটা মেনশন করছি, ওইটা তোমার এক্সামের খাতা চিন্তা করো। আমি অ্যামোনিয়াটা লিখে দিছি, এইটা তোমার এক্সামের খাতা মনে করবা, যে এক্সামের খাতায় কি করতে হবে, আমাকে কতটা দিতে হবে, এক্সাম কপিতে কতটা দিব, আমি সেটা এখানে মেনশন করলাম যে এইটাই এক্সাম কপিতে দিবা। আচ্ছা, এরপরে তুমি যাচ্ছ হচ্ছে গিয়া থার্ড টাইপ, হাইব্রিডাইজেশন অফ ওয়াটার, তাও sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন, अगेन sp3 হাইব্রিডাইজেশন। আচ্ছা, এইবার কি করবা, অক্সিজেন কত 8, ডিস্ট্রিবিউশন 1s2 2s2 and 2p4, অক্সিজেন ডিস্ট্রিবিউশন 1s 2 2s 2px 2py
and 2pz 211 এরপর অক্সিজেন থার্ড স্টেপ 1s2 ইনসাইডে, তারপরে এই যে 1 2 3 4 এটা কি sp3, এটা কি sp3, এটা কি sp3, এটাও কি sp3। এখানে কয়টা অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন, যেটা লোন পেয়ার, এখানে একই স্পিনে দুইটা ইলেকট্রন। তারপরে এইখানে লিখতেছো the shape of water is angular and the bond angle is 104.5 degree। বন্ড অ্যাঙ্গেল কত? 104.5 ডিগ্রি। এটা ইনফরমেশন, কিন্তু যখনই দেখলা যে তুমি 104.5 ডিগ্রি মেনশন করছো, why not 109.5 ডিগ্রি, তাহলে পরে তোমাকে আবার অ্যাড করতে হবে। হেয়ার বন্ড অ্যাঙ্গেল of water is reduced কিন্তু যেহেতু এটা অ্যামোনিয়ার পরে, অ্যামোনিয়াতেও বলছো ইজ রিডিউস, এখনো যদি বলে ইজ রিডিউস তাইলে কেমন হবে? তাইলে অ্যামোনিয়ার পরে যদি এটা মেনশন করে থাকো তাহলে তুমি বলবা ইজ রিডিউস মোর, মানে আরো বেশি রিডিউস হয়। বিকজ অফ the repulsion of two lone pair electron তার কাছে in oxygen atom। বারবার বলতেছি এটা হলো মিথেন অ্যামোনিয়া আর ওয়াটারের কম্পারেটিভ স্টাডি। মিথেন অ্যামোনিয়া ওয়াটারের কম্পারেটিভ স্টাডি তুমি আজকে এটা নোট করে রাখো হোয়াইট পেজে A4 পেপারে, এন্ড দেখো এটাই সামনের অ্যাসাইনমেন্ট। মিথেন অ্যামোনিয়া ওয়াটারের কম্পারেটিভ স্টাডি, মিথেনের পরে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পরে ওয়াটার। অক্সিজেনকে সেন্টার করবা, করে হাইব্রিড অরবিটাল 1, হাইব্রিড অরবিটাল 2, হাইব্রিড অরবিটাল 3 এন্ড হাইব্রিড অরবিটাল 4 দুইটা লোন পেয়ার আছে, সেই দুইটা লোন পেয়ার দিবা হচ্ছে এর কাছে আর ওর কাছে। তারপরে জিওমেট্রিটা করার জন্য অক্সিজেনকে আবার সেন্টার করবা, করে জিওমেট্রিকটা করবা শুধুমাত্র এই দুইটা রাখবা, যে দুইটাতে লোন পেয়ার সেটা নাই, লোন পেয়ার দুইটা এইভাবে মেনশন করে দিবা। এদিকে হাইড্রোজেন দিবা, এখানে হাইড্রোজেন দিবা। যদি কেউ এখন তুলে থাকো ভালো, না তুলে থাকলে ভিডিও দেখে আবার তুলবা। জাস্ট কয়টা কাগজ লাগবে? লেখা অনুযায়ী দুইটা পেজ লাগতে পারে সর্বোচ্চ, ঠিক না? এটা তুলে বসে থাকো, যদি কোনোদিন বোর্ড এক্সাম হয় পরীক্ষার হলে যায় এটা লিখবা। এত ইম্পর্টেন্ট মিথেন অ্যামোনিয়া ওয়াটারের কম্পারিজন। তো আমি ফার্স্টে এটার ভিতরে এই ভিএসিপিআর বা শেপ অফ মলিকিউলের জন্য যে বেসিকটা সেটা শেয়ার করি নাই, আমি আগে তোমাদেরকে একটা অ্যান্সারের শেপ তৈরি করে দিলাম, অ্যাজ ইফ এইটাই লেখা দিয়ে আসবা পরীক্ষার হলে। এবার আসো কথা বলি, শেপ অফ মলিকিউল আর ভিএসিপিআর এর রিলেশন কি। ভিএসইপিআর এর মানেটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ঠিক আছে? ভিএসইপিআর এর মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তো এই ভিএসইপিআর এর প্রিন্সিপাল কি তোমাদেরকে একটু বলি। এলপি দিয়ে বুঝবা লোন পেয়ার ইলেকট্রন, এলপি মিন করবা লোন পেয়ার, আর বিপি লিখলে হইতেছে বন্ড পেয়ার। তাহলে এলপি মানে লোন পেয়ার আর বিপি মানে বন্ড পেয়ার। ওকে, আচ্ছা। তো ভিএসইপিআর কি বলে? ভিএসইপিআর কি বলে দেখো, সেটা বলে যে লোন পেয়ারের সাথে লোন পেয়ারের যে রিপালশন, লোন পেয়ারের সাথে লোন পেয়ারের যে রিপালশন, লোন পেয়ার ইলেকট্রনের সাথে লোন পেয়ার ইলেকট্রন রিপালশন সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন, এবং সবচেয়ে কম হলো বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন।
তাহলে তোমরা হয়তো বলতে পারো যে স্যার বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন, আচ্ছা তাহলে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন সেটা কোথায় আছে? মিথেনের মধ্যে। বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন কোথায় আছে? মিথেনে। লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন আমরা কোথায় অবজার্ভ করি? অ্যামোনিয়াতে। আর লোন পেয়ারের সাথে লোন পেয়ারের রিপালশন আমরা কোথায় অবজার্ভ করি? সেটা হলো ওয়াটারে। তাহলে ওয়াটার হ্যাজ লোন পেয়ার রিপালশন, নাইট্রোজেন হ্যাজ অ্যামোনিয়া হ্যাজ লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, আর এখানে হচ্ছে শুধু বন্ড পেয়ার রিপালশন, যেখানে বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, আর এখানে বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি। তার মানে হচ্ছে এইখানে যেটা আমরা বলতেছি যে এটা হলো গিয়া নরমাল, এটা হইতেছে কি নরমাল, আর এটাকে আমরা বলি ডিফর্ম, এটাকেও আমরা বলি ডিফর্ম। দেখো, তার মানে এইখানে রিপালশন আছে, মনে হতে পারে যে তাইলে কেন নরমাল। শোনো, বন্ড পেয়ার রিপালশনটা হইতেছে মানে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার রিপালশন হচ্ছে নরমাল, মানে এইটা হইতেছে অ্যাজ ইউজুয়াল। বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন তো থাকবেই, কারণ মলিকিউল মানেই তার বন্ড আছে, মলিকিউল মাত্রই বন্ড থাকবে, আর বন্ড থাকলে বন্ড পেয়ারের রিপালশন থাকবেই। তার মানে একটা মলিকিউল যে শেপে আসে, একটা মলিকিউল যে শেপটা নেয়, সেটা তার বন্ড পেয়ার রিপালশনের কারণেই নেয়, সেটা তার বন্ড পেয়ারের রিপালশনের কারণেই নেয়। তো এটা তো সবারই আছে, যেটা জেনারেলাইজ সেটা নরমাল। তাইলে 109.5 ডিগ্রির বন্ড অ্যাঙ্গেল থাকাটা নরমাল, যদিও সেখানে বন্ড পেয়ার রিপালশন আছে, কিন্তু এই কথাটা বলা যাবে না, বা এটাকে কারণ হিসেবে বলা যাবে না যে এই কারণে 109.5 ডিগ্রি, কারণ এটা তো আর এক্সেপশনাল না। সুতরাং ওই 109.5 ডিগ্রির বেলায় দেখছো আমি আর কোনো কথা বলেছি? আমরা কি এটার কারণ দেখাইতে চাইছি? নো। কেন? কারণ এটা কারণ আমরা জানতে চাইবো না। কিন্তু কথা হচ্ছে যে যখন কিনা আমার বন্ড অ্যাঙ্গেল 107 আসছে, যখন আমার এটা ডিফরমেশন হইছে, তখন আমাকে কোশ্চেনের আনসার করতে হয়েছে যে কেন হইছে, তখন আমি সেটাকে লোন পেয়ার ইলেকট্রনকে দায়ী করছি, এবং পরবর্তীতে ওয়াটারে এসে দেখা গেল সেটা আরো রিডিউস হইছে, আরো কমে গেছে, আরো ডিফরমেশন হইছে, সেখানে দেখলাম যে লোন পেয়ারের রিপালশনটা সেখানে আরো বেশি। তার মানে এইটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করব, মনে রেখো, এটাকে আমরা রেফারেন্স হিসেবে দিব যে এই নলেজটা আসছে কোথা থেকে, এই নলেজটা আসছে কোথা থেকে, ওই নলেজ আসছে কোথা থেকে। তো দ্যাট এটা এই ভিএসএপিআর হচ্ছে তোমার কাছে একটা রেফারেন্স, ভিএসএপিআর হচ্ছে তোমার জন্য একটা রেফারেন্স। তাহলে ভিএসএপিআর যেটা, সেটা হচ্ছে যে তোমার রেফারেন্স, আর এই ভিএসএপিআর থেকেই তুমি বুঝতে পারতেছো যে এফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন অন বন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেলের উপরে লোন পেয়ার ইলেকট্রন এফেক্ট কি, বন্ড অ্যাঙ্গেলের উপর লোন পেয়ার ইলেকট্রন এফেক্ট কি, সেইটার রেফারেন্সই হচ্ছে ভিএসইপিআর, আর এইটা হচ্ছে ভিএসইপিআর এর আউটকাম, আর যেটা আমরা ওভার মিথেন অ্যামোনিয়া ওয়াটার অ্যাপ্লাই করব। এটা ভিএসইপিআর। এখন তোমরা একটা জিনিস দেখবা, সেটা হলো যে বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়া ভার্সাস ফসফিন, এটার নাম হলো ফসফিন। মনে রেখো, এটা তো জীবনেও নাম শুনো নাই, মানে না, এটা তো ইউজ টু না তোমরা, এটার এটা কি, এটা তো তোমরা ইউজ টু না, এটার নাম হলো ফসফিন, ফসফিন, ফসফিন। আচ্ছা, এটা অ্যামোনিয়া, ওটা ফসফিন। তাহলে বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়া ভার্সাস ফসফিন, অ্যামোনিয়া ভার্সাস ফসফিন। তাহলে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল, অ্যামোনিয়া পিরামিডাল, ফসফিন ও তাই পিরামিডাল, অ্যামোনিয়া পিরামিডাল, ফসফিন ও পিরামিডাল। অ্যামোনিয়া লোন পেয়ার আছে, ফসফিনের ফসফরাসেও লোন পেয়ার আছে, নাইট্রোজেনে ওয়ান লোন পেয়ার, ফসফরাসে ওয়ান লোন পেয়ার, নাইট্রোজেন ও পিরামিড, অ্যামোনিয়া পিরামিডাল, ফসফিন ও পিরামিডাল। অ্যামোনিয়ার নাইট্রোজেন যেমন sp3 হাইব্রিডাইজ, ফসফিনের ফসফরাসও sp3 হাইব্রিডাইজ, সবই ঠিক আছে। তারপরেও অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে গিয়া যেখানে 107 ডিগ্রি সেলসিয়াস,
সেখানে ফসফিনের বন্ড অ্যাঙ্গেল হলো 93.5 ডিগ্রি সেলসিয়াস। 93.5 ডিগ্রি সেলসিয়াস, সরি কি বলি 93.5 ডিগ্রি। আচ্ছা তাহলে শোনো, বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ভার্সাস PH3 বা ফসফিন, সেটা কেন ডিসকাশন করা লাগতেছে, কেন ডিসকাস করা লাগতেছে? বিকজ এটার লোন পেয়ার যত, এরও লোন পেয়ার তত, এর যে হাইব্রিডাইজেশন ওর সেই হাইব্রিডাইজেশন, এর লোন পেয়ার এর লোন পেয়ার, এর বন্ড পেয়ার এর বন্ড পেয়ার, সবকিছুই তো আইডেন্টিক্যাল। তাহলে বন্ড অ্যাঙ্গেল কেন আইডেন্টিক্যাল না? তার মানে হচ্ছে তোমাদেরকে এখন একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে তার মানে হলো যে বন্ড অ্যাঙ্গেলের উপরে শুধুমাত্র লোন পেয়ারের এফেক্টই আছে এমনটা না, যে বন্ড অ্যাঙ্গেল কমার পেছনে, কমে যাওয়ার পেছনে বা বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার পেছনে শুধুমাত্র যে লোন পেয়ার ইলেকট্রনই একটাই রিজন তা না, মানে শুধু লোন পেয়ার ইলেকট্রনই একটাই কারণ, এর কারণের বাইরেও কারণ আছে, যেটা আমরা এই কম্পারিজন থেকে দেখতে পাবো। তাহলে আর কি ফ্যাক্টর আছে, আর কি ফ্যাক্টর আছে যে এই দুইটাকে ডিফারেন্সিয়েট করলাম বা করে দিল, এই দুটা বন্ড অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েট করলো, সেটা কোন ক্রাইটেরিয়াতে, সেটা কোন ইস্যুর কারণে, কোন কারণে, এখানে আর কি ম্যাটার আছে? হ্যাঁ, আর একটা ম্যাটার আছে, সেই ম্যাটারটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, অফ সেন্ট্রাল অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিটা সামটাইম ভ্যারি করে বা মানে সামটাইম ম্যাটার করে। ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, এটা ঠিক যে এদের দুইজনের কেউই আইডিয়াল না, অর্থাৎ 109.5 ডিগ্রি না, এদের কোনোটাই 109.5 ডিগ্রি না, এটাও 109.5 ডিগ্রি না, ওটাও 109.5 ডিগ্রি না। তাইলে এটা 109.5 ডিগ্রি না হওয়ার কারণ হচ্ছে গিয়ে লোন পেয়ার ইলেকট্রন, এইটারও কিন্তু 109.5 ডিগ্রি না হওয়ার কারণ হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তার মানে 109.5 ডিগ্রি না হওয়ার কারণ হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের রিপালশন, 109.5 ডিগ্রি না হওয়ার কারণ হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। কিন্তু তারপরে যে এইটা যে 107 আর এইটা যে 93.5, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, এটার রিজন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ এখানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা ফসফরাসের চাইতে হায়ার। তাতে কি হয়? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের সাথে হায়ার, তো এতে কি হয়? এতে কি হয়? নেগেটিভিটি বেশি হইলে, হ্যাঁ শোনো, নেগেটিভিটি নাইট্রোজেনের যদি বেশি হয়, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের নেগেটিভিটি যদি হায়ার হয়, নাইট্রোজেনের নেগেটিভিটি বেশি হয়, তাহলে নাইট্রোজেন কি করে? তার দিকে ইলেকট্রন টেনে নেয়। ইলেকট্রন কি করে? তার কাছে নিয়ে যায়, ইলেকট্রন তার কাছে নিয়ে যায়, তার কাছে নিয়ে যায়। এখন ইলেকট্রন যদি তার কাছে নিয়ে যায়, এবার চিন্তা করো, এই যে এই হাইড্রোজেন নাইট্রোজেনের যদি একটু কাছে চলে, এই হাইড্রোজেনও যায়, নাইট্রোজেন একটু কাছে যায়, তাহলে এই এদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, মানে অ্যাঙ্গেল বাড়বে, এই যে অ্যাঙ্গেল বাড়বে। বিষয় হচ্ছে নাইট্রোজেনটা কি করে? নেগেটিভিটির কারণে নাইট্রোজেন কি করে? তার দিকে ইলেকট্রন টেনে নেয়, নাইট্রোজেন তার দিকে বন্ড ইলেকট্রন টেনে নেয়। যখন নাইট্রোজেন দুই দিক থেকে বা তিন দিক থেকে এইভাবে তার বন্ড ইলেকট্রন টেনে নেয়, তখন কিন্তু দেখা গেছে যে এই জায়গাতে ডিস্টেন্স বেড়ে যায়, এই জায়গাগুলোতে ডিস্টেন্স বেড়ে যায় তখন, আর তখন বন্ড অ্যাঙ্গেল যতটা কমতে পারতো অতটা কমে না। রিপালশনের কারণে কমছে, কিন্তু যত কমতো তত কমে নাই, কারণ নাইট্রোজেন তার দিকে ইলেকট্রন টেনে নিয়ে দেখা গেছে যে অতটা কমতে দেয় নাই। তার মানে আমি যদি বলি যে এর থেকে এর বেশি কেন, কথাটা যদি ওইভাবে বলি যে ওর থেকে এর বেশি কেন, তাইলে পরে এর থেকে কম, কিন্তু সেটা যদি ভুলে যাই যে 93 থেকে 93.5 এর থেকে এটা বেশি কেন, তখন কারণ হলো নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় নেগেটিভিটির কারণে, নাইট্রোজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় নেগেটিভিটির কারণে। অর্থাৎ সে বলতেছে আমারটা এত কমে গেল, আমারটা এত কমলো, তোমারটা এত কমলো না। তখন আমি বললাম যে নাইট্রোজেনের নেগেটিভ বেশি, এই কারণে সে যখন তার দিকে ইলেকট্রন টেনে নেয়, তখন যতটা কমতে পারতো ততটা কমে না, তার থেকে বেশি থাকে, এর থেকে তার বন্ড অ্যাঙ্গেল তখন বেশি হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু এটা নেগেটিভিটি কম,
তাহলে সে ওইভাবে ইলেকট্রন নিচের দিকে টেনে নেয় না। তো এই ধরনের এগুলো হচ্ছে খুবই মানে হচ্ছে কি অনেক এই 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 জিনিস 95% স্টুডেন্ট পড়বেই না, পড়াবেও না, পড়বেও না, পড়াবেও না। যারা পড়ানো তারাও পড়াবে না, আর যারা পড়বে না তারা তো না পড়ালে সে পড়বে কোথেকে, জানবে কোথেকে। আমি তোমাদের সাথে শুধু একটু শেয়ার করলাম। এই একই কেস আরেকটা আছে, সেম কেস আছে আরেকজনের জায়গায়, সেম কেস আছে আরেকটা জায়গায়। এন্ড তোমরা জানো এই পেয়ারের থেকেই অ্যাডমিশন টেস্টে দিবে তোমারে। তোমারে কি মনে করছো যে ওই যে যেটা 95% স্টুডেন্ট পড়ছে ওটা থেকে দিবে? ওটা থেকে দিবে নাকি? বন্ড অ্যাঙ্গেল এবার হইতেছে ওয়াটার ভার্সাস হাইড্রোজেন সালফাইড। এবার ওয়াটারের সাথে হাইড্রোজেন সালফাইড, আসো অক্সিজেন সেন্টার দুইটা হাইড্রোজেন, সালফার সেন্টার দুইটা হাইড্রোজেন, অক্সিজেনে দুইটা লোন পেয়ার, সালফারেও দুইটা লোন পেয়ার। 109.5 ডিগ্রি হবার কথা, 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এইটা না হয়ে 104.5 ডিগ্রি, আর এইটা 92 ডিগ্রি। কিন্তু কেস স্টাডি এক না, কেস স্টাডি কি একই না? একই তো কথা। কথা হচ্ছে যে 109.5 ডিগ্রি, কিন্তু কেন এটা 104.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি কেন এটা 92 ডিগ্রি, অর্থাৎ কেন 109.5 ডিগ্রি না, সেটা হলো লোন পেয়ারের রিপালশন, সেইটা হচ্ছে লোন পেয়ারের রিপালশন। কিন্তু কোশ্চেন হচ্ছে যে লোন পেয়ার রিপালশন তো দুই দিকে ইকুয়ালি ছিল, তাইলে এইটা 92 হয়ে এইটা কেন 104.5, অর্থাৎ এইটার চাইতে আবার এইটা কেন বেটার? একই কথা, অক্সিজেনের নেগেটিভিটি সালফারের চেয়ে বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের চেয়ে হায়ার, যার কারণে অক্সিজেনের নেগেটিভিটি বেশি হওয়ার কারণে অক্সিজেন কি করে, ইলেকট্রন তার দিকে টেনে নেয়, অক্সিজেন কি করে, ইলেকট্রন তার দিকে টেনে নেয়। তো অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে তাদের ডিসটেন্স বেড়ে যাবে না? এই ডিসটেন্সটা বাইরে যাবে না? বন্ড অ্যাঙ্গেল কি বেড়ে যাবে না? তাহলে বন্ড অ্যাঙ্গেল এই কারণে ওর থেকেও বেশি, কারণ ওর মধ্যে নেগেটিভিটির কারণে ইলেকট্রনকে ওইভাবে সে টেনে নেয় না। তার মানে নেগেটিভিটি একটা ইস্যু, নেগেটিভিটি নেগেটিভিটি একটা ফ্যাক্টর। আর সেই ফ্যাক্টরের যদি বড় কথা, তোমরা কিন্তু জেনে গেলা যে এর বন্ড অ্যাঙ্গেল কত, ওর বন্ড অ্যাঙ্গেল কত, যেগুলো আনইউজুয়াল। আর এগুলো যে জানবে সেই অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করবে। আর আমি তো তোমাদেরকে কি বলেছিলাম মনে আছে, রিসেন্টলি সবসময় একটা কথা বলতেছি না, যে আমি কিন্তু তোমাদের সাথে এখন ক্লাসের অ্যাটিটিউড এমন করতেছি যে যেন দুইটা কাজই হয়, একাডেমিক এন্ড অ্যাডমিশন। একাডেমিক হইলে এই কথা বলতামই না আমি। ক্লিয়ার? বলো, সেশন ক্লিয়ার? তাহলে তাহলে টু ফ্যাক্টর, একটা ফ্যাক্টর কি লোন পেয়ার ইলেকট্রনের রিপালশন, যেটা সবাই জানে, সারা দুনিয়া জানে, কিন্তু তোমরা আজকে একটা অ্যাড করলা যে ইলেকট্রোনেগেটিভিটিও একটা ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরটা কার কার মধ্যে কাজ করতেছে। ঠিক আছে স্যার, অ্যাডমিশনের এমসিকিউ এর মধ্যে এর চেয়েও এক্সট্রা ডিটেইলস ইনক্লুডেড থাকবে, তাই না? না, এইটাই তো যে শেষের যতটুকু বললাম, এটা না অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য, বুয়েট ভার্সিটি মেডিকেল ওসবের জন্য। কিন্তু আগে যতটুকু দিচ্ছি বিএসসি পিআর দিয়া, অতটুকু হইতেছে একাডেমিক এনাফ।